हेलो गाइज वेलकम टू माई चैनल अधिकारिज गुरुकुल। तो এটা আমাদের আজকে 6th ভিডিও, মানে 6 নম্বর দিনের আজকে ভিডিওটা হচ্ছে, যে 75 দিন যে চ্যালেঞ্জ হচ্ছিল তার আজকে 6তম দিন। ওকে, আজকে আমরা কি শিখবো? আজকে আমরা স্পিড টাইম ডিস্টেন্সের কিছু বেসিক কিছু কনসেপ্ট শিখবো এবং সেই কনসেপ্টের উপর ভিত্তি করে কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করব। ওকে, দেখো সবার আগে আমরা কি জানি, স্পিড টাইম ডিস্টেন্স চ্যাপ্টারটাই কি, স্পিড আছে, টাইম আছে আর ডিস্টেন্স আছে। সবার ফার্স্টে আমরা দেখব এই তিনটের মধ্যে সম্পর্ক কি। এই তিনটের মধ্যে সম্পর্ক হচ্ছে, ডিস্টেন্সকে আমি ডি দিয়ে ডিনোট করছি। ডিস্টেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। মানে কোনো একটা ডিস্টেন্স যদি আমি না জানি, মানে কোনো একটা ডিস্টেন্স যদি আমার না জানা থাকে কিন্তু স্পিড আর টাইমটা যদি জানা থাকে, সিম্পলি স্পিড আর টাইমকে গুণ করলে আমি ডিস্টেন্স পেয়ে যাব। এর থেকে আমি কি দেখতে পাচ্ছি, স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। আর আরেকটা কি বলতে পারি, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। ধরে নাও আমি বলেছি যে 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে আমি 2 ঘন্টা চলেছি এক জায়গায়, তাহলে আমি কতটা ডিস্টেন্স কভার করেছি? অ্যান্সার কি যাবে 2 গুণ 10 মানে 20 কিলোমিটার কভার করলাম। সেম এর উপরে ভিত্তি করে আমি ধরো জানি না যে 2 ঘন্টা ট্রাভেল করেছি, আমি কি জানি 20 কিলোমিটার আমি গেছি 10 কিলোমিটার পার ঘন্টা বেগে, তাহলে টাইম কত? এই যে টাইম সমান সমান কি, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স 20 বাই 10 সমান সমান 2। 2টা কী বেরোলো? টাইম, মানে 2 ঘন্টা বা 2 আওয়ার। ওকে, এটা গেল স্পিড টাইম ডিস্টেন্সের মেন জিনিস, যে তিনটের মধ্যে রিলেশান কি। ওকে, এবার যেটা আসছে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ কি স্পিড কাকে বলে? অ্যাভারেজ স্পিড বলে টোটাল ডিস্টেন্স, টোটাল ডি বাই টোটাল টাইম। ওকে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটাকে আমরা অ্যাভারেজ স্পিড বলি। মানে কি, ধরে নাও তুমি এখান থেকে এতটা গেছো, প্রথম এইটুকুনি গেছো S1 স্পিডে, বা S1 স্পিড না, তুমি T1 টাইমে ধরো, T1 টাইমে। পরের এইটুকুনি গেছো T2 টাইমে, পরের এইটুকুনি গেছো T3 টাইমে, আর লাস্ট এইটুকুনি গেছো T4 টাইমে। তাহলে তোমার অ্যান্সার কী হয়ে যাবে? টোটাল এই যে ডিস্টেন্সটা, এটা ধরে নাও D, তাহলে তোমার অ্যান্সার হবে D বাই টোটাল টাইম কি, T প্লাস T2 প্লাস T3 প্লাস T4। এটা হয়ে গেল আমার অ্যাভারেজ স্পিড, মানে আমি গড় কী গতিবেগে গেছি সেটাকে বলা হয় অ্যাভারেজ স্পিড। ওকে, নেক্সট আসছে, ধরে নাও বলেছি সাপোজ ধরে নাও তোমার একটা স্পিড ছিল m কিলোমিটার পার ঘন্টা গতিবেগে তুমি যাচ্ছিলে, এখন সেটা বেড়ে গিয়ে হয়েছে n কিলোমিটার পার ঘন্টা। যখন স্পিড m থেকে n হয়ে যাবে, বা m থেকে m রেশিও n এটা হয়ে যাবে, যে m থেকে n হয়েছে, তখন তোমার যে টাইমটা n থেকে m হয়ে যাবে। ওকে, মানে তোমাকে যদি বলে দেয় যে সাপোজ তুমি 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছিলে, এখন সেটা স্পিড 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হয়ে গেছে, তাহলে আগে যদি তোমার 20 মিনিট টাইম লাগতো, এখন তোমার 10 মিনিট টাইম লাগবে। এটা সিম্পল অনুপাত গেল। আমি ভালো করে আরেকবার বলছি, ধরে নাও তোমাকে বলেছে তুমি কোনো একটা জায়গায় কি বলি 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছিলে, এবার তোমার এখন তুমি স্পিড বাড়িয়ে তুমি সেটাকে 10 কিলোমিটার পার ঘন্টা করেছো, মানে রেশিও 10, এটাকে 5 দিয়ে ক্যান্সেল করলে 1:2 হয়। এবার তোমাকে বলেছে আগে যে তুমি আগে যখন যাচ্ছিলে তখন তুমি 12 ঘন্টায় পৌঁছাচ্ছিলে এক জায়গায়, তাহলে এখন তুমি কত ঘন্টায় পৌঁছাবে? আমি কি বললাম, এই রেশিওটা উল্টে যায়, তাহলে 2:1 হয়ে যাবে টাইমের রেশিও। তাহলে এই 2টা কার সমান? 2টা 12 সমান, তাহলে 2 সমান সমান যদি 12 হয়, 1 সমান সমান কত হবে? 6। মানে এখন আমি 6 মিনিটে পৌঁছাতাম। এই হিসাবে বলছি, কোনো একটা কিছুর রেশিও, স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিওটা তার উল্টো হবে। স্পিডের রেশিও যদি x:y হয়, টাইমের রেশিও y:x হবে। ওকে, এইটুকুনি ক্লিয়ার আছে? নেক্সট কনসেপ্ট কি বলেছে, ধরে নাও একটা পয়েন্ট এ থেকে তুমি বিতে গেছো, এ থেকে তুমি বি পয়েন্টে যাচ্ছ, ঠিক আছে? এ থেকে যখন তুমি বি পয়েন্টে যাচ্ছ, তখন তোমার গতিবেগ a কিলোমিটার পার ঘন্টা, কিন্তু মানে এটা এই জায়গা এ থেকে বি। এবার যখন বি থেকে তুমি এতে আসছো, তখন ধরে নাও তোমার গতিবেগ b কিলোমিটার পার ঘন্টা, এই গতিবেগে তুমি এতে আসলে, তাহলে তোমার অ্যাভারেজ স্পিড কি হবে? মানে যাতায়াতের অ্যাভারেজ স্পিডটা কত হবে? তখন তোমাদের অ্যাভারেজ স্পিড হয়ে যাবে 2ab বাই a প্লাস বি। কী করে আসছে দেখো, আমি জানি না এ থেকে বি এর ডিস্টেন্স কত, আমি ধরে নিচ্ছি এ বি সমান সমান কি ধরবো, একটা যে কোনো একটা র্যান্ডম নাম্বার তোমরা ধরতে পারো, 100 ধরতে পারো, x ধরতে পারো, তোমরা PQ ধরতে পারো, যা ইচ্ছা একটা কিছু ধরলেই হলো। তাহলে এ বির দূরত্ব ওটা। এবার তোমরা টাইম সমান সমান কি জানো? আমি সবার আগে কি দেখলাম, অ্যাভারেজ স্পিড সমান সমান কি, অ্যাভারেজ স্পিড সমান সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম।
এটা আমি দেখেছি, তাহলে আমাকে ডিস্টেন্স বের করতে হবে। ডিস্টেন্স দেখো, এই পুরোটা ডিস্টেন্সকে আমি 100 ধরতে পারি, এক্স ধরতে পারি, পি কিউ এ বি সি ডি যা ইচ্ছা ধরা যায়। আমি তোমাদের কথা অনুযায়ী এক্সই ধরছি, এক্স। তাহলে গেছে এক্স কিলোমিটার, এসছে আবার এক্স কিলোমিটার, টোটাল কত 2x কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স হয়ে গেল আমার, এখানে লিখছি 2x ডিভাইডেড টাইম। টাইম কি, এক্স কিলোমিটার গেছে এ গতিবেগে, এটা গেল যাওয়ার টাইম, প্লাস এক্স কিলোমিটার এসছে বি গতিবেগে, এটা গেল দ্বিতীয় টাইম, এটা গেল যাওয়ার টাইম, এটা গেল আসার টাইম। দুটোকে যোগ করব, যোগ করলে কি হয়, যোগ করলে হবে এ বি, ওপরে পরে থাকবে বি এক্স প্লাস এ এক্স। এটাই আমি টাইমের জায়গায় লিখবো, বি এক্স প্লাস এ এক্স ডিভাইডেড এ বি। এবার এটাকে আমি একটু ভালো করে লিখছি, 2x ডিভাইডেড, এক্সটা কমন নিই, এ প্লাস বি বাই এ বি, এক্স ক্যান্সেল হয়ে গেল, পরে কি থাকলো 2 ডিভাইডেড এ প্লাস বি বাই এ বি। এটা ভগ্নাংশ যে উল্টে গেলে অনন্য হিসাবে গুণ হয়ে যায়, 2 ইন্টু এ বি বাই এ প্লাস বি। এটা এসছে, এটাই আমি ফার্স্টে বললাম। যদি তোমাকে বলে দেয় একজন এক স্থান থেকে আরেক স্থানে গেছে এ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং সেখান থেকে ফেরত এসছে বি কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, তাহলে অ্যাভারেজ স্পিড যদি যায়, অ্যাভারেজ স্পিডটা হয়ে যাবে 2ab বাই এ প্লাস বি। এই রিলেটেড অঙ্ক প্রচুর আসে পরীক্ষায়, শুধু এই কনসেপ্টের উপর ভিত্তি করে, যে 2ab বাই এ প্লাস বি, এই শুধু এইটুকুনি কনসেপ্টের উপরে। ঠিক আছে, দেখো পরের কনসেপ্ট, ধরে নাও এরকম একটা লেন্থ আছে, আমি এই একটা দূরত্বকে এন পার্টে বিভক্ত করলাম, মানে এন পার্টে বিভক্ত করলাম, প্রতিটা পার্ট ইকুয়াল লেন্থের। এটা একটা পার্ট, এটা দুটো পার্ট, এটা তিনটে পার্ট, এটা চারটে, পাঁচটা, ছটা, এরম এরম করে আমি এনতম পার্টে বিভক্ত করলাম। এনতম পার্টের প্রতিটা পার্ট আলাদা আলাদা স্পিডে ট্রাভেল করেছে কেউ। ঠিক আছে, মানে এনতম পার্ট ইকুয়াল পার্ট মানে কি, প্রথমটা যদি 1 কিলোমিটার হয়, পরেরটাও 1 কিলোমিটার হবে, তারপরেরটাও 1 কিলোমিটার হবে, তারপরটাও 1 কিলোমিটার হবে, এরকম করে এনতম পার্ট। ওকে, তাহলে প্রথমটুকুনি পার্ট যদি S1 গতিবেগে যায়, পরের পার্টটা S2 গতিবেগে, তারপরের পার্টটা S3, তারপরটা S4, S5 এরকম করে Sn গতিবেগে যায়, তাহলে তোমার যদি অ্যাভারেজ স্পিড বলে, অ্যাভারেজ স্পিডটা কী হয়ে যাবে, অ্যাভারেজ স্পিডটা হয়ে যাবে n ডিভাইডেড 1/S1 প্লাস 1/S2 প্লাস 1/S3 এরকম করে 1/Sn। কীভাবে আসলো এবার আমরা দেখব। এবার ধরে নাও প্রতিটা পার্টকে তোমরা সাপোজ x কিলোমিটার করে আমরা ধরে নিচ্ছি, তোমরা এখানে y কিলোমিটার ধরতে পারো, p কিলোমিটার, a কিলোমিটার, যা ইচ্ছা ধরতে পারো। তাহলে প্রতিটা পার্ট যদি ইকুয়াল হয়, প্রতিটাই x কিলোমিটার এরকম করে হবে, তাহলে টোটাল ডিস্টেন্সটা কী হবে, x প্লাস এক্স প্লাস এক্স প্লাস এরম করে n টাইমস অবধি হবে। তাহলে এটার যোগফল কত হয়ে যাবে, nx, তাই তো? এইটুকুনি ক্লিয়ার আছে? আমাদের অ্যাভারেজ স্পিডের সূত্র কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এবার টাইম বের করব। প্রথম x কিলোমিটার গেছে S1 গতিবেগে, পরের x কিলোমিটার গেছে S2 গতিবেগে, এরকম করে লাস্ট x পার্ট গেছে S9 গতিবেগে। এইটাই আমার টোটাল টাইম বেরোলো না, ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম, এটা আমার টোটাল টাইম বেড়ে গেল। তাহলে আমি ভালো করে লিখছি পরের পাতায়, nx বাই x বাই S1, x বাই S2 এরম করে x বাই Sn, এটা সমান সমান কী হবে, ওপরে আমি nx রাখছি, নিচে এক্সটা কমন নিচ্ছি, কমন নিলে কী পড়ে থাকে 1/S1 1/S2 এরম করে 1/Sn। এই এক্স ক্যান্সেল হয়ে গেল, পরে কি থাকে n বাই, যেরকম আমরা বলেছিলাম ফার্স্টে 1/S1 1/S2 এরম করে 1/Sn। ওকে, এইটুকুনি ক্লিয়ার আছে? তোমাকে যদি বলে দেয় যে সাপোজ 10টা খণ্ড করেছে, 10টা পার্ট করেছে, 10টা পার্ট ইকুয়াল, আর স্পিড তোমাকে দিয়ে দেয়, সিম্পলি কী করবা, 10/1 প্রথম স্পিড যোগ 1 সেকেন্ড স্পিড এরকম করে 1/10তম স্পিড। ওকে, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে যে অ্যাভারেজ স্পিড কত। এবার দেখো তোমাকে ধরো বলে দিয়েছে একজনের গতিবেগ মানে স্পিড, এটা ফিক্সড। যদি গতিবেগ ফিক্সড হয়, সে বিভিন্ন দূরত্ব বিভিন্ন টাইমে ট্রাভেল করবে, তাই তো? নিশ্চয়ই একজনের গতিবেগ যদি ফিক্সড হয়, সে 10 কিলোমিটার যতক্ষণে যাবে, 20 কিলোমিটার নিশ্চয়ই সেম টাইমে যাবে না। যখন স্পিডটা ফিক্সড হয়, তখন আমাদের সম্পর্কে কি হয়ে যায়, d1/t1 সমান সমান d2/t2 সমান সমান এরকম করে চলতে থাকে dn/tn। মানে একটা ডিস্টেন্স নির্দিষ্ট একটা টাইমে যদি যায়, সেকেন্ড ডিস্টেন্সটার সাথে ওই টাইমের রেশিও করলে সেম আমাদের বেরোয়। ওকে, মানে সাপোজ তোমাকে যদি বলে দেয় যে x কিলোমিটার যাচ্ছে y ঘন্টায়, তাহলে আমাদের রেশিও কী হবে, x কিলোমিটার মানে x ডিস্টেন্স বাই টাইম। এটা সমান সমান তোমাকে সাপোজ একটা বলে দিল যে তাহলে যদি সাপোজ z কিলোমিটার
টি ঘন্টায় যায়, তাহলে এদের সম্পর্ক কি? এটা সমান সমান z/t, এটা হবেই। প্রথম ডিস্টেন্স বাই প্রথম টাইম সমান সমান দ্বিতীয় ডিস্টেন্স বাই দ্বিতীয় টাইম, এটা হবেই সবসময়। এবার তোমাকে কোশ্চেন কীরকম দেয়? কোশ্চেন তোমাকে ধরে দিল 10 কিলোমিটার যাচ্ছে ধরে নাও 3 ঘন্টায়, এটা সাপোজ 10 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টায়, তাহলে তোমাকে বলে দিল যে 15 কিলোমিটার যাবে কত ঘন্টায়। তখন কি করব? 10/3, এটা সমান সমান 15 টাইম হবে। এবার কাটাকাটি করব, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 3 5 15, তাহলে টি সমান সমান কি হয়ে যাবে? 3 গুণ 3, 3 3 9/2, নাকি 4 দুগুণে 8, 4.5 ঘন্টা। এরকম টাইপের অঙ্ক দেয়। মানে তোমাকে ধরো দুটো ডিস্টেন্স একটা টাইম দিয়ে দেবে, বা দুটো টাইম একটা ডিস্টেন্স দিয়ে দেবে, এরকম করে দেয় তোমাকে কোশ্চেন, ঠিক আছে? অনেক সময় এরকমও ঘুরে দেয় যে ধরো নাও x কিলোমিটার গেছে y ঘন্টায়, তাহলে এর দ্বিগুণ কিলোমিটার যাবে কত ঘন্টায়, এরকমও কোশ্চেন দেয়। ওকে, আর সেম এটারই সাথে একটা রিলেটেড কনসেপ্ট কি? যদি ডিস্টেন্সটা ফিক্সড হয়, ডিস্টেন্স যদি ফিক্সড হয় তাহলে স্পিড আর টাইমের রেশিও কী হয়ে যাবে? s1t1 সমান সমান s2t2 সমান সমান s3t3, এরকম করে sn/tn। মানে তুমি জানো আমি একটা ডিস্টেন্সই যাব, মানে আমি ধরো এখান থেকে শুরু করে এই অবধি যাব। তুমি ফার্স্টে s1 স্পিডে গেলে তোমার টাইম লাগলো t1, তাহলে আমার টোটাল ডিস্টেন্স কি? s1t1। পরের বার তুমি s2 স্পিডে গেলে টাইম লাগলো t2। এই s2t2 আর s1t1 দুটো সেম হবে। কেন সেম হবে? বুঝতেই পারছো, ডিস্টেন্স তো আমার একই। যদি ডিস্টেন্স একই হয়, s1t1 মানেই ডিস্টেন্স, s2t2 মানেই ডিস্টেন্স। এরকমও দিয়ে দেয় অনেক সময় যে তোমাকে প্রথমে একটা স্পিড দিয়ে দিল, ওর সাথে একটা টাইম দিয়ে দিল, পরেরটা ধরো শুধু টাইম দিল, তোমাকে স্পিড বের করতে হবে। বা এরকমও দিল, প্রথমটা স্পিড দিল, প্রথমটা টাইম দিল না, পরের স্পিড পরের টাইম দিয়ে দিল, তোমাকে প্রথমটা টাইম বের করতে হবে। এরকমও কোশ্চেন দেয়। ওকে, কি পেলাম? যদি স্পিড ফিক্সড হয়, সূত্র কি? d1t1 সমান সমান d2t2 সমান সমান d3t3, এরকম। আর যখন ডিস্টেন্সটা ফিক্সড হয় তখন কি হয়? s1t1 সমান সমান s2t2 সমান সমান s3t3 সমান সমান এরকম করে sn/tn। ওকে ওকে, আজকে লাস্ট যেটা কনসেপ্ট সেটা দেখো। আর ধরে নাও তোমাকে বলে দিয়েছে যে তুমি এখান থেকে এই অবধি গেছো। সাপোজ প্রথমে আমি কি ধরবো? প্রথমে আমি x স্পিডে গেছি, x স্পিডে গেলাম, তারপরে আবার আমি গেলাম y স্পিডে। যদি আমার দেওয়া থাকে x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে t1 স্পিডে আমি এক জায়গায় যাই, সেম y কিলোমিটার পার ঘন্টা গতিবেগে t2 টাইমে আমি এক জায়গায় যাই, তাহলে আমার ডিস্টেন্স সমান সমান বেরোচ্ছে xy ডিভাইডেড মডিউলাস x মাইনাস ওয়াই ইন্টু মডিউলাস t1 মাইনাস t2। ওকে, এইটুকুনি ক্লিয়ার আছে? এবার তোমাকে কোশ্চেন কীরকম দেবে? কোশ্চেন ধরো দিয়ে দেবে আমি বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলাম 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাওয়ার ফলে আমার স্কুলে পৌঁছতে যা সময় লাগছিল, আমি যদি 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাই তাহলে আমার 10 মিনিট কম টাইম লাগছিল। তখন তোমার অ্যান্সার কী হয়ে যাবে? ডিস্টেন্স সমান সমান 20 গুণ 10 ডিভাইডেড 20 থেকে 10 বাদ দিলে কত হয়? 10 ইন্টু t1 t2 বিয়োগফলই তো এই ডিফারেন্সটা, 10 মিনিট কম সময় লাগছিল। তাহলে 10 মিনিটটাকে আমার ঘন্টায় নিতে হবে, যেহেতু সব কিলোমিটার পার ঘন্টা আছে, তখন 10/60। এটা আমার অ্যান্সার হয়ে গেল। দেখো কাটাকাটি করি, 0 দিয়ে এই 0 কাটলাম, 2/6 মানে 1/3 কিলোমিটার। ওকে, আমি যদি 1/3 কিলোমিটার 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাই আর 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাই, ওই দুটো টাইমের আমরা যদি ডিফারেন্স বের করি সেটা হচ্ছে 10 মিনিট বেরোবে। ওকে, তাহলে সব কনসেপ্ট ক্লিয়ার আছে? যদি এই কটা কনসেপ্টের উপর কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে বা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, যেখানে অসুবিধা আমি আবার আরেকটা এই টাইপের ভিডিও নিয়ে আসবো। কিন্তু স্পিড টাইম ডিস্টেন্স খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, চলো আজকের কোশ্চেন আনসার সলভ করা যাক। ও হ্যাঁ, আর কটা জিনিস বলে দিই। ধরে নাও তুমি 1 কিলোমিটার পার ঘন্টা সমান সমান 5/18 মিটার পার সেকেন্ড। সেম 1 মিটার পার সেকেন্ড সমান সমান 18/5 কিলোমিটার পার ঘন্টা। কিভাবে আসছে আমি একবার ছোট্ট করে দিচ্ছি। 1 কিলোমিটার পার আওয়ার, 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর ঘন্টা মানে কি 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে এই 0 এই 0 কেটে গেলো, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 18। দেখো এই যে 5/18 এই মিটার পার সেকেন্ড, এই জন্য মিটার পার সেকেন্ড হলো। ওকে, এই কটা জিনিস মনে রাখবে যে 1 কিলোমিটার পার ঘন্টা মানে কোনো একটা জিনিসকে কিলোমিটার পার ঘন্টা থেকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিই, সিম্পলি 5/18 দিয়ে গুণ করে দেবো। আর সেম জিনিসকে মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিলোমিটার পার ঘন্টায় নিই, আমরা ওকে 18/5 দিয়ে গুণ করে দেবো। ওকে, ক্লিয়ার কনসেপ্ট পুরোপুরি?
ওকে, চলো তাহলে ফার্স্ট কোশ্চেনটা করি, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, এ ম্যান ওয়াকিং অ্যাট দ্য রেট অফ 5 কিলোমিটার পার ঘন্টা ক্রসেস এ ব্রিজ ইন 15 মিনিট, দেন দ্য লেন্থ অফ দ্য ব্রিজ ইন মিটার ইজ। মানে কি বলেছে, একটা মানুষ 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, সে 15 মিনিট একটা ব্রিজকে কভার করে, তাহলে সেই ব্রিজটার লেন্থ কত মিটারে। ওকে, এবার কি 5 কিলোমিটার পার ঘন্টা, সেটাকে আমরা ফার্স্টে কী নেব, মিটার পার সেকেন্ডে, তাহলে 5 গুণ 5/18, এটা বেরিয়ে গেল স্পিড। এবার স্পিডের সাথে আমি যদি টাইম গুণ করে দিই তাহলেই তো আমার বেরিয়ে গেল ডিস্টেন্স, কিন্তু এই স্পিডটা এসছে মিটার পার সেকেন্ডে, তাহলে আমার টাইমটা যে গুণ করবো সেটাও সেকেন্ডে গুণ করতে হবে, কিন্তু আমার এখানে দেওয়া আছে 15 মিনিট, তাহলে 15 মিনিটকে আমাদের সেকেন্ডে নিতে হবে। 15 মিনিটকে সেকেন্ডে নিলে কী করতে হবে, এই 15কে 60 দিয়ে গুণ করে দেবো, অ্যান্সার চলে আসলো। এবার এটা কাটাকাটি করলে আমার অ্যান্সার চলে আসবে। করি 3 দিয়ে কাটলে 318, 3 দিয়ে কাটলে 3 5 15, 6 দিয়ে কাটলে 6 10 60, তাহলে 5 গুণ 5 গুণ 5 মানে 5-এর কিউব, 5-এর কিউব কত 125, আর গুণ 10 আছে মানে 0, তাহলে অ্যান্সার কোনটা গেলো 1250। 1250 মানে কোনটা, 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। ওকে, এবার দেখো এটাকে আরেকভাবেও করা যায়, 5 কিলোমিটার পার ঘন্টা, ঘন্টা মানে কি 60 মিনিট, 60 মিনিটে যাচ্ছে 5 কিলোমিটার, 5 কিলোমিটার মানে 5000 মিটার, তাহলে 1 মিনিটে যাবে কত 5000/60, তাহলে 15 মিনিটে যাবে কত 5000/60 ইন্টু 15, 15 দিয়ে কাটলে 4 15 60, 4 দিয়ে কাটলে 4 1 4, 4 2 8, 4 5 20, 1250 মিটার। ওকে, এভাবেও করা যায়। চলো নেক্সট কোশ্চেন, এ ম্যান ক্রসেস এ রোড 250 মিটার ওয়াইড ইন 75 সেকেন্ড, হি স্পিড ইন কিলোমিটার পার ঘন্টা। মানে একটা মানুষ 250 মিটার রাস্তা 75 সেকেন্ডে ক্রস করে, তাহলে তার গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত। দেখো করি, 250 মিটার যাচ্ছে ডিস্টেন্স বাই টাইম, এটা আমার স্পিড বেরিয়ে গেল। এই স্পিডটা কী বেরোলো, মিটার পার সেকেন্ডে বেরোলো, 250 মিটার ডিভাইডেড 75 সেকেন্ড, তাহলে অ্যান্সার কত মিটার পার সেকেন্ডে। যখন আমরা মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার ঘন্টায় নেব তখন কি করব, 18/5 দিয়ে গুণ করবো। ওকে, এবার 25 দিয়ে কাটি, 25 10কে 250, 25 দিয়ে কাটলে 3 25 75, 3 দিয়ে কাটলে 3 6 18, আর 5 দিয়ে যদি 10কে কাটি 5 2 10, তাহলে 6 গুণ 2 মানে 6 2 12, তাহলে অ্যান্সার কোনটা, এই যে 2 নম্বর অপশনটা, 12 কিলোমিটার পার ঘন্টা তার গতিবেগ। ওকে, চলো নেক্সট কোশ্চেন, এ কার গোজ 10 মিটার ইন এ সেকেন্ড, 10 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে গতিবেগ কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে কি বলেছে, ফাইন্ড দ্য স্পিড ইন কিলোমিটার পার ঘন্টা, তাহলে 10 মিটার পার সেকেন্ড, সিম্পলি কী করবো 18/5 দিয়ে গুণ করে দেবো, তাহলে কিলোমিটার পার ঘন্টা বেরিয়ে যাবে। 5 2 10, 8 2 36, মানে কোনটা 4 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, এ কার ট্রাভেলিং অ্যাট এ স্পিড অফ 40 কিলোমিটার পার ঘন্টা ক্যান কমপ্লিট এ জার্নি ইন 9 আওয়ার্স, হাউ লং উইল ইট টেক টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স অ্যাট 60 কিলোমিটার পার ঘন্টা। দেখো এই সবকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন, কোনটা সিজিএলের কোশ্চেন, কোনটা সিএইচএসএল এর কোশ্চেন, কোনটা পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন, ঠিক আছে, কিন্তু সব প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। ওকে, এখানে দেখো ডিস্টেন্সটা সেম, ডিস্টেন্স যখন সেম বা ফিক্সড হয়, আমরা কী শিখেছিলাম, S1 T1 = S2 T2, তাহলে ফার্স্টের স্পিডটা কত 40, টাইমটা কত 9, এটা সমান সেকেন্ড স্পিড কত 60, টাইমটা আমরা জানি না, টাইমটাই আমাকে বের করতে বলেছে, তাহলে T2 কাটাকাটি করবো, মানে ফার্স্টে লিখে নিই T2 = 40 গুণ 9/60, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 2 2 4, 2 দিয়ে কাটলে 3 2 6, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6, তাহলে আমার টাইম কি 6 মানে 6 ঘন্টা, অ্যান্সার কোনটা 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, দেখো এটাকেই আরেকটু ঘুরিয়ে কী করে করতে পারবো, আমরা ফার্স্টে কী শিখেছিলাম, যদি আমাদের স্পিড M থেকে N হয় তাহলে আমাদের যে টাইমটা সেটা N থেকে M হবে। এখানটা স্পিড কত ছিল 40 ছিল, আর নতুন স্পিড কত হচ্ছে 60, এদের রেশিও কত 2:3। ওকে, তাহলে এবার টাইমের রেশিওটা কী হয়ে যাবে 3:2। এবার টাইমটা আমি কত দেখেছি, টাইমটা আমার ছিল 9 ঘন্টা, তাহলে 9-এর সাথে কোন ইস্টু করলেই এইটার এটা সমান হয়, 9-এর সাথে দেখো একমাত্র 6 করলেই এটা 3:2 হয়, তাহলে এখান থেকেও আমরা বলতে পারি যে 6 ঘন্টা আমাদের সময় লেগেছে। ওকে, ঠিক আছে, এটা তোমরা কি করে বুঝবে, 3:2 আর 9:x সমান, তাহলে 3-এর কত গুণ, এই 9টা 3 গুণ, তাহলে 2-এরও এটা 3 গুণই হবে, মানে 3 2 6 হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, আমরা এখন যেহেতু শুরু করলাম জাস্ট আমরা বেসিক করছি, মানে এই 75 দিন চ্যালেঞ্জ যে এটা যারা বিগিনার, যারা মাত্র ক্লাস শুরু করছে, ক্লার্কশিপের পরীক্ষা দেবে, ফুড এসআইয়ের পরীক্ষা দেবে, সামনের বছর সিজিএল সিএইচএসএল দেবে, তাদের জন্য একদম বেসিক থেকে করাচ্ছে। ঠিক আছে, ধীরে ধীরে আমরা অ্যাডভান্সের দিকে এগোবো, তখন মানে অনেক সময় এরকমও হবে যে কোশ্চেন দেখেই তোমরা উত্তর বলতে পারবে, তোমাদের অঙ্ক করারও দরকার হবে না। ঠিক আছে, পরের কোশ্চেন, এ ম্যান ট্রাভেল এ সার্টেন ডিস্টেন্স বাই ট্রেন অ্যাট দ্য রেট অফ 25 কিলোমিটার পার ঘন্টা অ্যান্ড ওয়াক ব্যাক অ্যাট রেট অফ 4 কিলোমিটার পার ঘন্টা, ইফ দ্য হোল জার্নি টুক 5 hours 48 minutes দ্য ডিস্টেন্স ওয়াজ।
এখানে কি বলেছে, একটা মানুষ ট্রেনে করে একটা ট্রাভেল করেছে 25 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং সে সেখান থেকে আবার ফেরত এসছে 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হেঁটে। তাহলে টোটাল যে জার্নিটা হয়েছে তাতে তার সময় লেগেছে 5 ঘন্টা 48 মিনিট। তাহলে ডিস্টেন্স কত? আমরা কি বলেছিলাম, ধরে নাও গেছে x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, এসছে y কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে? অ্যাভারেজ স্পিডটা বের করার জন্য কি বলেছিলাম, 2xy বাই x প্লাস ওয়াই। তাহলে আমি ফার্স্টে অ্যাভারেজ স্পিডটা বের করে নেবো। অ্যাভারেজ স্পিড কত হবে? 2 ইন্টু প্রথমটা গেছে 25, এসছে 4-এ, বাই 25 যোগ 4, এটা সমান সমান কত? আমি গুণ আকারে রাখছি, 2 ইন্টু 25 বাই 4, 25 আর 4-এ 29। এটা হলো, এটা কি বেরোলো আমার? এটা অ্যাভারেজ স্পিড বেরোলো। এবার অ্যাভারেজ যে স্পিড, এর সাথে আমরা যদি টাইম গুণ করে দিই তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে যাই না? স্পিডের সাথে টাইম গুণ করলেই তো আমরা ডিস্টেন্স পাই। তাহলে এর সাথে আমরা টাইম গুণ করবো। টাইমটা কি? 5 ঘন্টা 48 মিনিট। তাহলে 5 পূর্ণ 48 বাই 60 ঘন্টা আমরা লিখতে পারি, তাই তো? এটা বুঝতে পেরেছো তো? 5 ঘন্টার জন্য 5 ঘন্টা লিখলাম, 48 মিনিট বলে 48 বাই 60 করলাম, কাটাকাটি করি 12 দিয়ে 4 বারো 48, এটা 5 বারো 60। এটা সমান সমান হবে 2 গুণ 25 ইন্টু 4 বাই 29 ইন্টু 5 5 25, 26 27 28 29, 29 বাই 5, 29 29 কেটে গেল, 5 দিয়ে 5 5 25, তাহলে 4 5 করি 20 2 40, 40 কি হবে এটা? কিলোমিটার, হ্যাঁ কিলোমিটার। তাহলে 40 কিলোমিটার আমি টোটাল ট্রাভেল করেছি। এখানে দেখো একটা অপশন 40 নেই, তাহলে কি ভুল করলাম অঙ্কটা? না, এটা কি বলেছে, 40 কিলোমিটার আমি ট্রাভেল করেছি। দেখো সে ট্রেনে এখান থেকে এই অবধি গেছে, আবার তো হেঁটে ফেরত এসছে, তার মানে সে দুবার যাত্রাটা কমপ্লিট করলো না? একবার গেছে আবার ফেরত এসছে। অ্যাভারেজ স্পিড মানে কি? তার গড় গতিবেগ বেরোলো, যে গেছে এবং এসছে তার যে গতিবেগ সেটার গড় গতিবেগ ওটা বেরোলো। ওর সাথে যখন আমি সময়টাকে গুণ করছি, তার মানে যে ডিস্টেন্সটা পেয়েছি তার দুবার গুণ করছি না? এই ডিস্টেন্সটাই গেছে, আবার এই ডিস্টেন্সটাই ফেরত এসছে, তাহলে আমি ডিস্টেন্সকে দুবার ধরছি না? তাহলে যেই ডিস্টেন্সটা কভার করেছে 40, ওটাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলেই আমি ডিস্টেন্স পেয়ে গেলাম, যে সে কতটা গেছিল বা সে কতটা এসছিল, একই ব্যাপার। তাহলে অ্যান্সার কোনটা হলো? 20। 20 মানে কোনটা? 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এই মাত্র এই টপিকটাই অনেকের বুঝতে অসুবিধা হয়, সো অবশ্যই একটু বেশি করে এই টপিকটা প্র্যাকটিস করবে যাদের অসুবিধা হয়। যারা পারে তাদের, হ্যাঁ তারা অল্প প্র্যাকটিস করলেও হবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর যারা পারে না, মানে যারা বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই এটা বেশি করে প্র্যাকটিস করবে। এ বয় গোজ টু হিজ স্কুল ফ্রম হিজ হাউস অ্যাট এ স্পিড অফ 3 কিলোমিটার পার ঘন্টা অ্যান্ড রিটার্ন অ্যাট এ স্পিড অফ 2 কিলোমিটার পার ঘন্টা। If he takes 5 hours is going and coming the distance between his house and school. সেম কোশ্চেন কি করেছে, সে বাড়ি থেকে স্কুলে গেছে এবং স্কুল থেকে বাড়ি এসছে, টোটাল জার্নিতে তার 5 ঘন্টা সময় লেগেছে। তাহলে টোটাল ডিস্টেন্স কত? আমরা ফার্স্টে অ্যাভারেজ স্পিড বের করবো। কি করে? 2 ইন্টু 3 ইন্টু 2 ডিভাইডেড 3 প্লাস 2, এটা সমান সমান হয় 3 2 6 2 12, 12 বাই 5। এইটা গেছে 5 ঘন্টায়, তাহলে গুণ 5 করে দিলাম। স্পিড ইন্টু টাইম সমান সমান ডিস্টেন্স, 5 5 ক্যান্সেল হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল 12। 12 কিলোমিটারটা কি? বাড়ি থেকে স্কুল প্লাস স্কুল থেকে বাড়ির দূরত্ব। তাহলে শুধু বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? 12 ডিভাইডেড 2 মানে 6। তাহলে অ্যান্সার কোনটা হলো? 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। অনেক সময় কিন্তু অপশানে 12টাও থাকে, অনেকে তাড়াহুড়ো করে অ্যান্সার 12টাও ক্লিক করে আসে, কিন্তু 12টা হবে না। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন। ইফ রাম গোজ টু এ স্টেশন ফ্রম হিজ ফ্রেন্ডস হাউস অ্যাট এ স্পিড অফ 32 কিলোমিটার পার ঘন্টা অ্যান্ড রিটার্ন হিজ ফ্রেন্ড হাউস, সরি এটা আওয়ার্স, এটা হাউস হবে, at a speed of 96 কিলোমিটার পার ঘন্টা। ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড ইন কিলোমিটার পার ঘন্টা ডিউরিং দ্য জার্নি। মানে কি বলেছে, রাম স্টেশন গেছে তার বন্ধুর বাড়ি থেকে 32 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং ফেরত এসছে তার বন্ধুর বাড়িতে 96 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। তাহলে অ্যাভারেজ স্পিড কত? সিম্পলি কি 2 গুণ 96 গুণ 32 ডিভাইডেড 96 প্লাস 32, এটা সমান সমান দেখো 2 গুণ 96 গুণ 32, আমি উপরটাকে গুণ করছি না কারণ অনেক বড় গুণ হয়ে যাবে, ডিভাইডেড 6 আর 2 8, 9 আর 3 12, 128। 32কে 4 দিয়ে গুণ করে 4 দুগুণে 8, 3 4 12, এটা একবারে 4 দিয়ে কেটে যায়, 4 দিয়ে 96 কেটে 4 দুগুণে 8, 16, 4 4 16, তাহলে 24 দুগুণে 48। আমার অ্যান্সার কী হয়ে গেল? 48, মানে 3 নম্বর অপশানটা সঠিক উত্তর। তার অ্যাভারেজ স্পিড কত? 48 কিলোমিটার পার ঘন্টা। এখন যদি টাইমও দিয়ে দিত, সিম্পলি কী করতাম, 48কে টাইম দিয়ে গুণ করতাম, শুধু দূরত্ব চলে ওকে 2 দিয়ে ভাগ করে দিতাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এ অ্যান্ড বি ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 9 কিলোমিটার পার ঘন্টা অ্যান্ড 10 কিলোমিটার পার ঘন্টা রেসপেক্টিভলি। ইফ এ টেক্স 36 মিনিট মোর দ্যান বি, দেন দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই ইচ ইজ। দেখো এ বি এর থেকে 36 মিনিট বেশি টাইম কেন নেয় বলো তো? কারণ তার গতিবেগটা কম, সে 9 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে আর বি 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে।
এইটা সবাই জানো, যার গতিবেগ কম তার সেম ডিস্টেন্স কভার করতে বেশি টাইম লাগবে, তাই তো? তুমিও ধরো তোমার বাড়ি থেকে স্কুল যাচ্ছ, তোমার একটা বন্ধু সাইকেলে বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, কে আগে পৌঁছাবে? যে সাইকেলে চায় সে আগে পৌঁছাবে তো। কেন পৌঁছাবে? কারণ সে বেশি স্পিডে চালাচ্ছে, তার গতিবেগ বেশি, এই জন্য তার কম টাইম লাগবে। দেখো এই জিনিসটাই আমি তোমাকে বলেছিলাম আজকে ফার্স্টে কনসেপ্টে, যে একজন ধরো এক্স কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, আরেকজন ওয়াই কিলোমিটার ঘন্টা গতিবেগে যাচ্ছে। তোমাকে টাইমের T1 মাইনাস T2 এটা তোমাকে দিয়ে দিল, তাহলে তোমাদের ডিস্টেন্স কী হয়ে যাবে? ডিস্টেন্স সমান সমান এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু T1 মাইনাস T2, এটা হবে। আমি তোমাকে বলেছিলাম সেম এখানেও সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই হবে। কি অ্যাপ্লাই হবে? এক্স কিলোমিটার পার ঘন্টা দিবে, মানে ডিস্টেন্স সমান সমান 9 × 10 ডিভাইডেড 9 আর 10-এর ডিফারেন্স কত? 1 ডিভাইডেড 1 হয়ে গেল, গুণ টাইমের ডিফারেন্স কত? এ 36 মিনিট বেশি টাইম নিয়েছে, ঠিক আছে? তাহলে একজন 36 মিনিট বেশি টাইম নিয়েছে আর একজন 36 মিনিট কম টাইম নিয়েছে, তাহলে টাইমের ডিফারেন্স কত? 36 মিনিট। কিন্তু আমরা এখানে 36 মিনিট লিখতে পারবো না, কারণ সবকটা কিলোমিটার পার ঘন্টায় আছে। এই জন্য 36 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করে এটাকে আমরা ঘন্টায় নিয়ে আসলাম। ওকে, কাটাকাটি করবো, এই শূন্য কেটে গেল, 6 দিয়ে কাটলে 6 6 36, তাহলে 6 × 9 6 9 54, তাহলে আমার ডিস্টেন্স কত হয়ে গেলো? 54, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। যে ডিস্টেন্সটা কভার করেছে তার দৈর্ঘ্য হচ্ছে 54। এবার আমরা এটাকে অ্যাপ্লাই করে দেখি যে আমি ঠিক করলাম না ভুল করলাম। দেখো 54 কিলোমিটার যদি 9 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায়, টাইম কত লাগবে? 6 9 54, 6 ঘন্টা, 6 আওয়ার্স। ওকে, সেম 54 কিলোমিটার যদি 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায়, তাহলে কত টাইম লাগবে? 10 দিয়ে দেখো কাটাকাটি যায় না, তাহলে সিম্পলি 5.4ই লিখে দিচ্ছি, 5.4 আওয়ার্স। তাহলে এটা কী হবে? 5 আওয়ার্স আর 0.4 × 60 মিনিটস, তাহলে সমান সমান 5 আওয়ার্স 4 6 24, মানে 24 মিনিট। তাহলে এ গেছে 5 ঘন্টা 24 মিনিটে, এ গেছে 6 ঘন্টায়। 6 ঘন্টা মানে কি? 5 আওয়ার্স প্লাস 1 আওয়ার্স আমরা লিখতে পারি। এই 1 আওয়ার্স থেকে আমি যদি 24 মিনিটটা বাদ দিই, দেখো আমার 36 মিনিট অ্যান্সার আসছে। তাহলে 36 মিনিট এর বেশি টাইম লেগেছে পরেরটার থেকে। ওকে, তাহলে আমাদের কোশ্চেনটাও ঠিক, মানে কোশ্চেন তো ঠিকই আছে, তাহলে আমাদের উত্তরটাও ঠিক আছে। ওকে, এরকম ব্যাক ক্যালকুলেশন করার দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট হবে। এখন তোমরা প্র্যাকটিস করছো, এখন তোমরা ক্যালকুলেশন করতে পারো, কিন্তু পরীক্ষার হলে করার কোনো দরকার নেই, কারণ পরীক্ষা হলে আমাদের টাইমেরই শর্টেজ। ওকে, আজকে নেক্সট কোশ্চেন, এ বয় রানস 20 কিলোমিটার ইন 2.5 ঘন্টা, হাউ লং উইল হি টেক টু রান 32 কিলোমিটার অ্যাট ডাবল দ্য প্রিভিয়াস স্পিড? মানে একটা ছেলে 20 কিলোমিটার গেছে 2.5 ঘন্টায়, এখন সে যদি 32 কিলোমিটার যেতে চায়, আগে যার গতিবেগ ছিল তার ডবল স্পিডে যেতে চায়, তাহলে তার কতক্ষণ সময় লাগবে? দেখো ফার্স্টে স্পিড সমান সমান কি? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 20 কিলোমিটার, স্পিড কত? 2.5। কাটাকাটি করবো নাকি এরম রেখে দেবো? এরম রেখেই দেখি, কাটাকাটি করার কোনো দরকার, আমরা পরেই একবারে লাস্টে কাটাকাটি করবো। এখন কি বলেছে? সে 32 কিলোমিটার যাবে আগের ডবল স্পিডে, তাহলে এখন আমরা কী বের করতে হবে? টাইম। টাইম সমান সমান কি? ডিস্টেন্স বাই স্পিড। এবার স্পিডটা কী হচ্ছে? আগের ডবল হয়েছে, তাহলে আগের স্পিড ছিল 20/2.5, তাহলে আমি যদি স্পিডের ডবল করি কী হবে? 20 × 2/2.5, মানে কত? 40/2.5। এটা আমার স্পিডের ডবল হয়ে গেল। আর ডিস্টেন্স কত? 32, তাহলে অ্যান্সার করবো 32/40/2.5। এবার এটা ভগ্নাংশে আছে, গুণ হলে কি এর রেসিপ্রোকাল মানে অনন্যক হিসাবে গুণ হয়। 32 × 2.5/40, দশমিকটা উঠে দিলে নিচে 10 গুণ হয়, 4 দিয়ে 4টা 32, 4 দিয়ে 4 10 40, 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5 দুগুণি 10, 5 দিয়ে 5 দুগুণি 10, 2 দিয়ে কাটলে এটা 4, 2 দিয়ে কাটলে এটা 2, তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 2। তাহলে আমার কি 32 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 2 ঘন্টা। ওকে, এবার আমরা যদি ফার্স্টেই এখানে কাটাকাটি করতাম, 20কে 2.5 দিয়ে কাটলে কত হয়? 20কে 2.5 দিয়ে কাটলে দেখো 4 2 10, তাহলে 8 2 20, তাহলে 8 কী ছিল আমাদের? কিলোমিটার পার ঘন্টা। তাহলে 8 কিলোমিটার পার ঘন্টা আমার গতিবেগ বেরোলো। আমি গতিবেগটা কী করেছি? ডবল করেছি, তাহলে 32 কিলোমিটার যাবে 16 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। কাটাকাটি করলে 2, আমার অ্যান্সার কি? 2 ঘন্টা। ওকে, তাহলে অ্যান্সার 1 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, আজকে আমাদের লাস্ট কোশ্চেন, 2 men start together to walk a certain distance, one at 4 কিলোমিটার পার ঘন্টা and another at 3 কিলোমিটার পার ঘন্টা. The former arrives half an hour before the latter. Find the distance. বলছে দুটো মানুষ হাঁটা শুরু করেছে, প্রথম মানুষটা 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হাঁটছে, দ্বিতীয় মানুষটা 3 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হাঁটছে। যে আগে হাঁটছে সে ল্যাটার, এই ল্যাটার মানে পরের জন, ঠিক আছে। যে ফরমার মানে কি? যে আগে হাঁটছে, একজন 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হাঁটছে, আরেকজন 3 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হাঁটছে।
3 কিলোমিটার পার ঘন্টা। এ ফর্মার, এ ল্যাটার, কারণ এ বেশি স্পিডে হাঁটছে, এ কম স্পিডে আসছে। এ যে ফর্মার সে একটা ডিস্টেন্সে যতক্ষণে পৌঁছাচ্ছে আর পরের জন যে পৌঁছাচ্ছে তার মধ্যে টাইমের যে গ্যাপ সেটা হচ্ছে হাফ আওয়ার, মানে অর্ধেক ঘন্টা বা 30 মিনিট তোমরা বলতে পারো। তাহলে ডিস্টেন্সটা কত? ওকে, এই কনসেপ্টে আমি তোমাকে বলেছি। এই অঙ্কটা আমি করে দেবো না, এই অঙ্কটার অ্যান্সার তোমাদের কত হবে, 8 কিলোমিটার, 7 কিলোমিটার, 6 কিলোমিটার নাকি 9 কিলোমিটার, এটা তোমরা আমাকে করে আমাকে কমেন্ট অ্যান্সার জানাবে কত হয়েছে। ওকে, সো থ্যাংক ইউ, আজকের জন্য এইটুকুনি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেল নতুন হয়ে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যদি ভিডিও একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওকে শেয়ার করবে তোমাদের গ্রুপে বা তোমাদের বন্ধুবান্ধবদের সাথে, যারা সামনে যে পরীক্ষাগুলো আসছে তারা দেবে, তাদেরকে অবশ্যই ভিডিওকে শেয়ার করবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, মানে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এটা তোমরা চাইলেই গিয়ে জয়েন করতে পারো। আমি এর মধ্যে রেগুলার বেসিসে কুইজ প্রোভাইড করে থাকি এবং উইকলি মক টেস্টও প্রোভাইড করে থাকি। ওকে, আর প্রত্যেকটা ক্লাস নোট বা বিভিন্ন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার ফ্যাক্ট আমি এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে থাকি। তো এখান থেকে তোমরা চাইলে দেখতে পারো, ফলো করতে পারো। ওকে, আর তোমরা যদি স্টোরি আকারে বা পোস্ট আকারে কুইজ দেখতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটা তোমরা চাইলেই ফলো করতে পারো। আর কোনো জিজ্ঞাসা থাকলে এখানে আমাকে ডিরেক্টও তোমরা ডিএম করতে পারো। ওকে, থ্যাংক ইউ গাইজ, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।